হ্যালো স্টুডেন্ট, ইজি ব্যাকরণ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজকে যোগ কর্মসু কৌশলম এই পদ্যাংশটির 3, 4 এবং 5 নম্বর শ্লোক নিয়ে বিস্তারিত বঙ্গানুবাদ অর্থাৎ তার বাংলার যে অর্থগুলো আছে এই শ্লোকের সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এই পদ্যাংশটি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পদ্যাংশ। আগের ক্লাসে আমি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা করেছিলাম। আজকের ভিডিওতে আমি 3, 4 এবং 5 নম্বর শ্লোকের সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব। তো চলো শুরু করি প্রথম শ্লোক। 3 নম্বর শ্লোকে দেখো কি বলা হয়েছে। অর্পণং ব্রহ্ম হবিঃ ব্রহ্ম ব্রহ্মণা ব্রহ্মাগ্নৌ হুতো ব্রহ্ম তেন ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্ম এব গন্তব্যম। এর বাংলা অর্থ হল অর্পণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোমকর্তা ব্রহ্ম তৎকর্তৃক ব্রহ্ম স্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম। এই কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন, অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্মদৃষ্টি হওয়ার ব্রহ্মপ্রাপ্ত হন। এই 3 নম্বর শ্লোকের উৎস হল শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান যোগ নামক 4th অধ্যায়ের 24 সংখ্যক শ্লোকটি পাঠ্যাংশের 3য় শ্লোক হিসাবে গৃহীত। দেখো, এই 3 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ আমি আরেকটু বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্রহ্ম সর্বত্র ব্যাপী। আমরা যাই চাক্ষুষ দেখি না কেন, যে সমস্ত বস্তুকে স্পর্শ করি না কেন, সবই ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর। আমরা যে যজ্ঞের ব্যবস্থা করি তাও ব্রহ্মস্বরূপ। সেই যজ্ঞের যে অগ্নি সেটিও ব্রহ্ম। আবার যিনি যজ্ঞ করছেন তিনিও ব্রহ্ম, অর্থাৎ সর্বত্রই আমাদের চারিপাশে আমাদের বেষ্টন করে আছেন এই পরমেশ্বর বা ব্রহ্ম। তারই ইচ্ছায় সবই ঘটছে, তিনি ছাড়া কিছুই না এ সংসার জগৎ। এরপরে আমরা 4 নম্বর শ্লোকটি দেখে নেব। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। এই শ্লোকের বঙ্গানুবাদ হল তত্ত্বদর্শিত জ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তুমি প্রণাম কর্তৃক বিবিধ প্রশ্ন দ্বারা সেবা দ্বারা সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। এই 4th শ্লোকের উৎস হল শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগ নামক 4th অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকটি পাঠ্যাংশের আমাদের 4th শ্লোক হিসাবে গৃহীত হয়েছে। 4th শ্লোকের আরও বিস্তারিতভাবে আমি বঙ্গানুবাদ করছি। এই 4th শ্লোকের অর্থই বলা হয়েছে, আমরা যে কর্ম করি সেই কর্মের নিমিত্ত আমাদের বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধন অর্থে বোঝায় যে এই যে জন্ম মৃত্যুর বন্ধন, আমাদের শারীরিক সুখ ও দুঃখ ভোগ করা। আমরা এই বন্ধন থেকে প্রত্যেকেই মুক্তি লাভ পেতে চাই, মোক্ষ লাভ করতে চাই। এই মোক্ষ লাভ বা কর্মবন্ধন থেকে আমাদের মুক্তি কিভাবে সম্ভব, সেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তিগণ যারা এই পরমাত্মা বা ব্রহ্ম বিষয়ে জ্ঞানী ব্যক্তি, তাদের কথা অমৃতের ন্যায় শ্রবণ করতে হবে। তারা অবশ্যই তোমাকে তোমার কর্তব্য সম্পর্কে নানাবিধ জ্ঞান প্রদান করবেন। তাদের উদ্দেশ্যে তুমি অবশ্যই প্রণাম জানাবে, নানাবিধ প্রশ্ন করবে। কি কি বিষয় প্রশ্ন করবে? যে যে প্রশ্নের উত্তর পেলে তোমার তথা জগতে সবার মোক্ষ লাভের পথ প্রশস্ত হবে, সেই বিষয়ক প্রশ্ন করে উত্তর আদায় করার চেষ্টা করবে। তাদের সেবা করবে। সেই তত্ত্বদর্শীর কাছ থেকে তুমি জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। 5ম শ্লোকে কি বলেছে দেখো।
ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। অর্থাৎ এই জগতে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই, তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে অন্তরে সেই জ্ঞান নিজেই উপলব্ধি করে। পঞ্চম শ্লোকের উৎস শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায়ের 38 সংখ্যক শ্লোকটি পাঠ্যাংশে পঞ্চম শ্লোক রূপে গৃহীত হয়েছে। পঞ্চম শ্লোকের বিস্তারিত বাংলা অর্থ হল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এ পর্যন্ত কর্মবন্ধন থেকে মুক্তি, মোহ, মায়া থেকে মুক্তি লাভের উপায় সম্বন্ধে নানা প্রকার পথ দেখালেন। এবার এই শ্লোকের দ্বারা তিনি আরও বললেন যে এই ইহ জগতে জ্ঞানের ন্যায় সুন্দর, পবিত্র ও মনোগ্রাহী বস্তু আর কিছুই নেই, যাকে আশ্রয় করে মানুষ তথা ব্যক্তির উন্নতির চরমতম সীমায় উত্থান ঘটাতে পারে। তাই যোগে সিদ্ধ সেই সব ব্যক্তিরা যথাকালে অন্তরে সেই জ্ঞান নিজেই উপলব্ধি করে। একটি উদাহরণের সাহায্যে বোঝানো হচ্ছে বিষয়টা। যেমন একজন সন্ন্যাসী ধ্যান ও সাধনার মাধ্যমে ধীরে ধীরে নিজের অন্তরে ঈশ্বরত্ব উপলব্ধি করেন। যেমন ধর্মতত্ত্ব কঠিন বিষয় হওয়া সত্ত্বেও কেউ যদি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্য ও ভক্তির মাধ্যমে এবং নিষ্ঠার দ্বারা চর্চার মাধ্যমে বুঝতে চেষ্টা করে, তবে তিনি একদিন অবশ্যই জ্ঞান লাভ করবে। ঠিক তেমনিভাবে একজন ছাত্র ধীরে ধীরে অধ্যবসায়ের মাধ্যমে কঠিন বিষয়গুলি তার আয়ত্তে আনতে পারবেই। এই প্রক্রিয়াটি তত্ত্বজ্ঞানীরা বলেছেন যে অবশ্যই সময় সাপেক্ষ একটি কার্যকলাপ, কিন্তু তা যদি একবার ধৈর্য সহকারে লাভ করতে পারা যায়, তবে তুমি হবে সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী ও পবিত্র। এই জ্ঞানই হচ্ছে সর্বাপেক্ষা পবিত্র, কারণ তার সকল প্রকার কলুষতা, অস্পৃশ্যতা, মনের অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকা জায়গাগুলিকে আলোকিত ও পবিত্র করে তোলে। সত্যি যে জ্ঞান উপলব্ধি করার কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তা কিন্তু অন্তরাত্মার জ্ঞান উপলব্ধি করবার কথাই তিনি বলেছেন, যে জ্ঞান শুধু বাহ্যিক নয়। এই জ্ঞান কোনো চমৎকার ঘটায় না, যা আমাদের মধ্যে একদিনেই এর ফল প্রকাশ ঘটাবে। এই জ্ঞান ধীরে ধীরে ধ্যান, যোগ ও সাধনার মাধ্যমে আত্মার মধ্যে প্রকাশ পাবে। গীতার মতে যা জ্ঞান, ভক্তি ও কর্মের এই তিনটির সমন্বয়ে মুক্তি পথের দিশা পাবে। এই শ্লোকে আত্ম উন্নয়ন, ধৈর্য ও আধ্যাত্মিক প্রগতি বোঝাতে চেয়েছে। আমাদের ইজি ব্যাকরণ চ্যানেলের অনলাইন ক্লাসে যদি তোমরা সরাসরি আমার সাথে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। পরবর্তী শ্লোকের বঙ্গানুবাদ যদি তোমাদের পেতে ইচ্ছে হয় বা তোমরা যদি চাও সেগুলোর বঙ্গানুবাদ আমি সুন্দরভাবে ব্যাখ্যা করি, তাহলে অবশ্যই সেটা আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।